আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সকাল সকাল নাস্তা বানিয়ে নিচ্ছি, যে রুটি বানিয়ে নিচ্ছি ডো করে, তারপর নরম তুলতুলে রুটি এক একটা করে বানিয়ে নিচ্ছি। এক পাশে বেলছি, এক পাশে সেকছি, আর এক পাশে রাখছি, সব একসঙ্গেই করা হচ্ছে। এক এক করে এবার রুটিগুলো বানিয়ে নিই, আপনারা সবাই দেখতে থাকুন। সবাই রুটি কেমনভাবে বানান, একটা সিস্টেম আছে, গরম পানি করে আটার উপর গরম পানি দিয়ে আছে ডো তৈরি করে। কিন্তু আমি করি কি, ফার্স্টে পানিটা দিয়ে পানি গরম করে লবণ দেওয়ার পর তারপরে আছে আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে রুটি বানাই। এটা খুবই তুলতুলে একদম পুরো নরম সফট রুটি হয়। তারপর একটু ডিম পোস্ট করে নিলাম, আজকে ডিম পোস্ট খাবো, সেই জন্য হাজব্যান্ডকে করে দিচ্ছি ডিম পোস্ট। আর করেছিলাম আলু ভাজি আর আছে রুটি। এই ছিল আজকে ওর নাস্তা। সবাই দেখতে থাকুন। এই যে নাস্তা ওর, এটা খেতে দিয়েছিলাম, আলু ভাজি, রুটি আর ডিম পোস্ট। এই দিয়ে ও নাস্তা করে নিল ভরপুরভাবে। তারপরে বেড টেড ঠিক করতেছিলাম আমি, আর ওইদিকে ও একটু দোকানে চলে যাবে, সেজন্য রেডি হচ্ছে। সব কিছু ক্লিন করে নিলাম, আজকে একটু তাড়াতাড়ি করেছি। আমার হেল্পিং হ্যান্ড বলল খুবই আজকে তাড়াতাড়ি আসবে, সেই জন্য একটু সকাল সকাল রুম টুম সব কিছু ক্লিন করে দিচ্ছি। উনি এসে যে ফার্নিচারগুলো মুছে রুমটা মুছে দিবে, এই জন্য যে রুম টুম ঠিকঠাক করে নিলাম। তারপর বাসার সামনে যে কলা ফুরিয়ে গিয়েছিল, বাসার সামনে থেকে কলা নিলাম। আমার হাজব্যান্ড দোকানে যাচ্ছিল, যার টাইমে দেখলো কলা, সেই জন্য ও কিনে দিয়ে তারপরে দোকানে চলে গেল। আমি যে এখন এই কলাটা ও দিয়ে যাবে আমাকে। এক ডজন হচ্ছে সাগর কলা নিয়েছিলাম, আর 1 ডজনের যে চাপা কলা নিয়েছিলাম। যে বেলকুনিতে দাঁড়িয়েছিলাম আমি, কলা দিয়েছিল। শীতকালে আজকে বাসার সামনে থেকে সস্তায় কলা পেলাম। যে কলাগুলো খুবই দারুণ ছিল, খেতে খুবই মজা। বাসার সামনে থেকে কেনা একটা সুবিধা আর কি, সমস্ত জিনিস বাসার সামনে পাইলে আর বাজারে যাওয়া লাগে না, এটাই সুবিধা। এখন এই যে কলাটা নিয়ে নিচ্ছি আমি, নিয়ে ও দোকানের দিকে চলে গেল। পরে একটু যে কালি করার জুতা সেলাই করা লোক আসছিল, একটু একটা জুতা ময়লা হয়ে গিয়েছিল, কালিটা নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য কালি করতেই দিলাম। এই যে লোকের ওনার কাছে জুতাটা কালি করতেছিল, উনি এই যে কালি করতেছিল, সেটা একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। একদম পুরো ময়লায় স্তূপ হয়ে গিয়েছিল, একদম নতুন জুতা। যে এখন পুরোপুরি ক্লিন করে দিচ্ছে, ক্লিন করে একদম কালি করে দিচ্ছে জুতাটা। এই যে কালি করা হয়ে গিয়েছে, এখন একটু রোদে শুকাইতে দিতে বললো, এখন এই যে রোদে শুকাইতে দিব। তারপর আমার দুপুরের রান্না আমি শুরু করে দিলাম। দুপুরের রান্না আজকে বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি দিয়ে হচ্ছে সিম দিয়ে রান্না করব, ইলিশ মাছ ভাজি দিয়ে। এই যে সিম রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছ ভাজি দিয়ে, আর করেছি লাল শাক ভাজি। ইলিশ মাছ দিয়ে সিম রান্না, বেগুন ভাজি আর লাল শাক ভাজি করেছিলাম। পরে দোকানে গিয়েছিলাম, টেস্ট করে দোকানে যাওয়ার পথে একটু এসে গিয়েছিলাম, এই যে বাসায় আসার পথে একটু চা খাইতে গিয়েছিলাম দুজনে। আমার একটু ঝাল লেগে গিয়েছিল, ঝালমুড়িও খেয়েছিলাম। তো আজকে আর ঝালমুড়ির এটা ভিডিও করি নাই, ঝালমুড়ি খেয়েছিলাম আর এখান থেকে চা খাইলাম, দুধ চা খাবো, সেই জন্য দুজনে বসেছিলাম। চাটা খুবই মজাদার। এরকম চা আবার রব্বানিতেও বানায়, যখন যেখানে মাংস কিনতে যায় ওর পাশে রাব্বানি হোটেলও এরকম সুন্দর চা বানায়। এরপরে একদিন মাংস কিনতে গেলে আপনাদের রব্বানি চা ওখানে মানে হোটেলটায় নিয়ে যাব, দেখতে পাবেন। এখানে সেম একদম চাটা বানায়, এত টেস্ট, আমার খুবই ভালো লাগে। যেমন লিকার কম, তেমন মানে এই দুধ চাটা আমার জন্য পারফেক্ট, খুবই ভালো লাগে। পরে যে এখন খাবো,
খেয়ে দিয়ে এখন এই যে বাসায় চলে আসলাম। বাসায় যে এসে আমার হাজব্যান্ডের আবদার, ওইগুলা কিছু খাবে না, সে এখন ডিমের কুরমা করে দিতে হবে আর হচ্ছে পোলাও করে দিতে হবে। তার এটা আবদার ছিল, পরে আবদারটা পূরণ করলাম। এখন এই যে চালটা ধুয়ে নিচ্ছি, পোলাও রান্না করব। চালটাল এখন ভালোভাবে ধুয়ে পোলাওটা রান্না করে নেব। সমস্ত প্রসেস কি করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টে চাল ধুয়ে নিয়ে এখন চালের পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এখানে 1.5 পট চাল নিয়েছিলাম। 1.5 পট চাল নিয়েছিলাম আর 3 পট পানি নিয়েছিলাম। পানি বসিয়ে দিয়েছি। আমি এইভাবে পোলাও রান্না করি, পোলাওটা খুবই মজা হয়। যে পানি আলাদাভাবে ফুটিয়ে না নিয়ে আর চাল না ভেজে পানিটা ফুটলে সমস্ত কিছু দিয়ে এটা খুবই ভালো হয়। এখন বেরেস্তা করে নেব, সামান্য একটু ঘি দিয়ে আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে এখন এই যে বেরেস্তা করে নিব পোলাওয়ার জন্য। আমার যে হেল্পিং হ্যান্ড কেটে দেয় একসঙ্গে অনেকগুলো পেঁয়াজ, খুবই সুবিধা হয়। যে এখন পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছে আর একদিকে আছে দুধটা, লিকুইড দুধটা গুলিয়ে নিব একটা পাত্রে। তিনটা নিয়েছিলাম গুঁড়া দুধ, 3 প্যাকেট নিয়েছিলাম। গুঁড়া দুধটা পোলাওতে দিয়ে দিব। এখন এই যে গুলায় নিচ্ছি দুধটা, 3 প্যাকেট দুধ। এখানে দুধটা ভালোভাবে গুলিয়ে একদম মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই যে গরম পানির উপর দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন সমস্ত মশলা টশলা দিয়ে দিব। একটু হচ্ছে আবার গরুর দুধও দিয়েছিলাম, অল্প একটু গরুর দুধও দিয়েছিলাম। আর ঘি দিয়ে দিলাম 1 চামচ। এই ঘিটা যে এত ভালো, আমি খুলনা থেকে নিয়ে আসি। এমনি যেমন সেন্ট তেমন হচ্ছে মজা, খুবই মজা লাগে খেতে ঘিটা। আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, কারণ ঘি পরিপূর্ণ অনেক দিয়ে আর দিলে, আর খুলনা থেকে আনি তো, আমি তো এখানকার ঘি খেতে পারি না, মানে কোনো সেন্টই পাই না, সেজন্য আনি না এখানকার ঘি। তারপর এই যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা না, রসুন বাটা আর আদা বাটা, এই দুইটা পানির ভিতর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম পানির ভিতর। আর দিয়ে দিলাম কিশমিশ কাঠ আর হচ্ছে কিশমিশ কাঠ আর হচ্ছে লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে এরপর হচ্ছে চাল ফুটে গেলে পানিটা ভালোভাবে, দুধের পানি ভালোভাবে ফুটে গেলে এখন চাউলটা দিয়ে দিলাম। দিয়ে এই ঢেকে দিব, কয়েকটা কাঁচামরিচ দিব। অল্প চাল, রাতে খাবো তো, 1.5 পট চাল দিয়েছিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিব। রাইস কুকারে যে ঢেকে দিলাম। এখন যে কাঁচামরিচ দিতে মনে ছিল না, সেজন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর হয়। এই কারণে এই পোলাও রান্নাটা আমার আম্মুর কাছ থেকে শেখা, মানে সমস্ত কিছুই আমার আম্মুর কাছ থেকে শেখা, আমার রান্না সব কিছু। আগে কিছুই পারতাম না, এখন আল্লাহর রহমতে সব কিছুই পারবি। এই যে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। একটু মনে হচ্ছে আটা আটা হয়ে গিয়েছিল, পরে আর ডিমের কোরমা না করে তাড়াতাড়ি একটু মাংস বের করে মাংস ম্যারিনেট করে ওদিকে রেখে দিয়েছিলাম, আর একটু ভেজে নিলাম মাংসটা, ঘি দিয়ে একটু তেল দিয়ে মাংসটা ভেজে নিলাম। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।